আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আরে গীবত, এই পরনিন্দা পরচর্চা, এটা হলো আসাধ্য মানে সাখ, কঠিন, ভয়ঙ্কর, মিনাজ জিনা, জিনা, যারা জিনা করে তাদেরকে আমরা ভালো চোখে দেখি না খারাপ চোখে দেখি? বা হ্যাঁ, খারাপ চোখে দেখি তো, মানে অন্যরকম খারাপ চোখে দেখি, সে বলা যাবে না, তার সমাজে কোনো ইজ্জত নেই। কেউ যদি জেনা করে ধরা পড়ে, তার সমাজে ইজ্জত আছে থাকে? কোনো মান সম্মান ইজ্জত তার কিচ্ছু থাকে না, তাকে আমরা লাঞ্ছিত করি, বঞ্চিত করি সমাজ থেকে। কিন্তু আমার রাসূল বলছেন এই গীবতটা, যেটা আমাদের মধ্যে আম হয়ে আছে, সাধারণ হয়ে আছে, কোনো ব্যাপার মনে করি না, আমার রাসূল বলছে এই গীবতটা, পরনিন্দা পরচর্চাটা ওই জেনা করার থেকেও ভয়ঙ্কর গুনাহ। বান্দা খবরদার, মানুষের পরনিন্দার ধারে বাড়ে যাবে না, মানুষের গীবতের ধারে বাড়ে যাবে না, মানুষের পরনিন্দা পরচর্চা গীবত করা যাবে না। মানুষের সামনে গিয়ে তার সামনে তুমি তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর তার পিছনে গিয়ে সে মানুষটার বদনামগুলো, খারাপ জিনিসগুলো তুমি মানুষের তুলে তুলে ধরবে। এটা বড্ড খারাপ জিনিস, তোমার ঈমানকে নষ্ট করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। গীবত করনেওয়ালা এবং গীবত শুননেওয়ালা যে সাথ দেয় তার সঙ্গে, দুজনাই কিন্তু সমান গুনাহগার। অর্থাৎ গীবত করা যাবে না, যেখানে গীবত হবে সেখানে থাকা যাবে না। এই গীবত আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি হজ যাকাত সব করবেন, কিন্তু আপনি যে মানুষের পরনিন্দা করেন, এই অভ্যাসটা আপনার ছাড়তে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ধ্বংসশীল, বরবাদ তারাই বা তাদের জন্য যারা সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারী। অর্থাৎ যারা সামনে নিন্দা করে, পিছনে গীবত করে, তাদের জন্য দুর্ভোগ, তারা ধ্বংসশীল, তারা বরবাদ। যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে। আল্লাযী জামআ মালান মুআদ্দাদা, আর তারা, অর্থাৎ দুর্ভোগ, বরবাদ, ধ্বংসশীল তারা, জামআ মালান মুআদ্দাদা, যারা নিজেদের সম্পদকে জমা করে, নিজেদের টাকাগুলোকে জমা করে, মুআদ্দাদা, এবং সেটাকে বারবার গুনে গুনে রাখে, তারা ধ্বংসশীল, তারা দুর্ভোগ। যারা সম্পদকে জমা করে, মালকে জমা করে এবং জমা করে সেটাকে বারবার গুনে গুনে রাখে, তার মানে কি সম্পদ জমা করা কি খারাপ কাজ? না, সম্পদ জমা করা খারাপ কাজ নয়। আল্লাহ এটা তাদের জন্য বলেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলছেন যে যারা সম্পদ জমা করে কিন্তু ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারাই হলো দুর্ভাগ্য। টাকা জমাচ্ছে তো জমাচ্ছে, গুনে গুনে রাখছে, হিসাব করে করে রাখছে, কিন্তু সেই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আমার আল্লাহ বলছে তারাই হলো দুর্ভোগ, তারা ধ্বংসশীল। তার মানে এখান থেকে বোঝা গেল যে শুধু সম্পদ যে আল্লাহ আমাদেরকে দিচ্ছে, সম্পদ আমাদেরকে জমা করলে হবে না, সেই সম্পদটাকে আমাদের আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খরচ যদি না করি, শুধু জমা করি, তাহলে আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আল্লাহ তরফ থেকে আমাদের অভিশাপ আসবে। তারপরে কি বলছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে করে যে ওই সম্পদ তাদেরকে চিরঞ্জীবী করে রাখবে, চিরস্থায়ী তারা ওই সম্পদ দিয়ে তারা জীবিত থাকবে, ওই সম্পদ তাদেরকে জীবিত রাখবে, তারা মনে করে। অনেকে পৃথিবীতে মানুষ মনে করেছে, ভবিষ্যতে অনেক মানুষ মনে করছে, এবং আগেও অনেক মানুষ মনে করেছিল, তাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, পয়সা দিয়েছিল, তারা মনে করেছিল এই সম্পদ দিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকব। রোগ আসবে, অসুস্থ হবে, আমার পয়সা দিয়ে বড় বড় ডাক্তারখানায় যাব, বড় বড় হাসপাতালে যাব, বড় বড় অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করে আমি বেঁচে থাকব। মাইকেল জ্যাকসন বলে একটা
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আমরা সবাই জানি। সে বেঁচে আছে? সে এত টাকার মালিক ছিল, এনি টাইম তার কাছে ডাক্তার থাকতো, বড় 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 ডাক্তার, জানি না আমরা, তার বিষয়ে আমরা জানি। কিন্তু সে বাঁচতে পেরেছিল? হ্যাঁ? সে কতবার নিজের শরীরকে সার্জারি করেছে, সব সময় নিজেকে রোগ মুক্ত রাখার জন্য পারবে প্রত্যেকটা দিন সে নিজের শরীরকে চেকিং করত, নিজের শরীরকে চেকিং করত। তো সেও চেয়েছিল দীর্ঘদিন সে বাঁচতে, ওই পয়সা দিয়ে, সম্পদ দিয়ে। কিন্তু সম্ভব কি? সম্ভব? আল্লাহ বলেছে কাল্লা, কোনোদিন নয়, কোনোদিন নয়। সে তার সম্পদ দিয়ে, তার টাকা দিয়ে কোনোদিন সে পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কাল্লা, কোনোদিন নয়। লায়ুমবাযান্না ফিল হুতামা, নিশ্চয়ই তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। হুতামাটা কি? হুতামা হলো একটা জাহান্নামের নাম, একটা জায়গার নাম হলো হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই যে হুতামার নামটা শুনেছি, এখন আমাদের কল্পনা করছে, আমরা বসে বসে এখনো ভাবছি যে হুতামাটা কি, কেমন সে জায়গার নামের জায়গাটা। তো আল্লাহ সেটা বলছে, ওমা আদরাকা মাল হুতামা। আরে হুতামার ব্যাপারে তো তোমাদের ধ্যান ধারণাই নেই, তোমাদের কল্পনাতে আসবে না, তোমাদের দিমাগে সেটা ধরবে না। হুতামাটা এমন একটা জায়গা। আর হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর তরফ থেকে জাহান্নামের বিশিষ্ট আগুনের একটা জায়গা। সেটা হলো আগুনের জায়গা হুতামাটা। আর সেই আগুনটা এমন ভয়ঙ্কর আগুন হবে, এমন কঠিন যন্ত্রণাদায়ক আগুন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা পর্যন্ত মানুষের হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের হৃদয় পর্যন্ত সে আগুন পৌঁছে যাবে। তাদেরকে যখন হুতামার মধ্যে ফেলা হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে। দুনিয়ার সাধারণত আগুন দেখা যায় যে কোনো মানুষ যদি আগুনে পড়ে মারা যায়, তার আগুনটা ভেতরে পৌঁছানোর আগে সে মানুষ মরে যায়, তাই কি যায় না? আগুনটা হৃৎপিণ্ড যে তার পর্যন্ত পৌঁছায় না, অন্তরের ভেতরে পৌঁছায় না। কিন্তু সেই জাহান্নামের আগুনটা, হুতামাটা এমন ভয়ঙ্কর হবে যে তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। সে মৃত্যুর জন্য তড়খাবে, চিল্লাবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। কিন্তু সে মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণ করবে না। কারণ আল্লাহ যখন জান্নাত আর জাহান্নামের মধ্যে মানুষকে ভাগ করে দেবে, তখন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মানুষ জাহান্নামের মধ্যে যাবে, তাকে আযাব দেওয়া হবে। সে মৃত্যুর জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে মেরে দাও, আমাকে মৃত্যু দাও। কিন্তু তাকে মৃত্যু দেওয়া হবে না। মৃত্যুকে ডাকবে, সে চিৎকার করে করে মৃত্যুকে ডাকবে, কিন্তু তার মৃত্যু আসবে না, তার মৃত্যু হবে না। কারণ আল্লাহ তার জাহান্নামে দেওয়ার আগে মৃত্যুকে জবাই করে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে মৃত্যুকে জবাই করে দেবে। চিৎকার করবে, তার শরীরের চামড়া পুড়ে, তার শরীরের মাংস পুড়ে ভেদ করে তার হৃৎপিণ্ড পর্যন্ত সেই জাহান্নামের হুতামা আগুন পৌঁছে যাবে। ভাবছেন? মুখে বলতে সহজ লাগছে, শুনতেও সহজ লাগছে, ভাবতেও সহজ, কিন্তু সেই জায়গায় যখন আমরা যাব, তখন আমাদের বুঝে আসবে যে হুতামাটা কি। হুতামাটা কি? ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় ওই হুতামার মধ্যে তাদেরকে যখন দেওয়া হবে ওই জাহান্নামের আগুন, তাদেরকে আবৃষ্ট করে রাখবে, তাদেরকে আবদ্ধ করে ঘিরে রাখবে। জাহান্নামের আগুনটা তাদের আবদ্ধ করে ঘিরে রাখবে। এই আয়াতের মধ্যে মুফাসসির কেরামরা বলেছে যে ওই হুতামার মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে, যেন তাহার ওই আযাব থেকে তারা পালানোর জন্য যাতে ওখান থেকে পালিয়ে না যেতে পারে। তাদেরকে ঘিরে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এবং জাহান্নামের ওই হুতামার আগুনগুলো তাদেরকে ঘিরে তাদেরকে শাস্তি দেবে, আবদ্ধ করে রাখবে তাদের আগুনগুলো। ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুনগুলো তাদেরকে ওই হুতামার মধ্যে যখন আযাবটা দেওয়া হবে, মুফাসসিররা এই আয়াতের ছোট্ট আয়াতের তাফসীরের মধ্যে বলছে যে তাদেরকে একটা মেম্বারের মতন বা একটা খুঁটির মতন, স্তম্ভের মতন জিনিস দিয়ে তাদেরকে বাঁধা হবে, সেখানে বেঁধে হুতামা আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে। আবার কোন কোন মুফাসসিররা আমরা বলেছে যে ওই হুতামার মধ্যে তাদেরকে জিনজির দিয়ে বেঁধে রাখা হবে, তাদেরকে জিনজির দিয়ে, পেরেক দিয়ে, তাদেরকে শিকল দিয়ে তাদেরকে বাঁধা রাখা হবে, এবং শিকল দিয়ে বেঁধে তাদেরকে হুতামার আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে।
এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো জিনিসের থেকে আমাদের সাবধান করে দিয়েছে। একটা হলো ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে তারা ধ্বংস। প্রথম কথা বললেন আল্লাহ পাক, তার মানে সতর্ক করলেন উম্মতদেরকে, বান্দাদেরকে, যে বান্দা খবরদার, মানুষের পরনিন্দার ধারে বাড়ে যাবে না, মানুষের গীবতের ধারে বাড়ে যাবে না, মানুষের পরনিন্দা পরচর্চা গীবত করা যাবে না। মানুষের সামনে গিয়ে তার সামনে তুমি তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর তার পিছনে গিয়ে সেই মানুষটার বদনামগুলো, খারাপ জিনিসগুলো তুমি মানুষের তুলে তুলে ধরবে। এটা বড্ড খারাপ জিনিস, তোমার ঈমানকে নষ্ট করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। আর এই গীবত জিনিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত জিনিসটা হলো মানুষের কাছে একটা মিষ্টি ভাষা। গীবতরা বলতেও যেমন মিষ্টি, শুনতেও তোমার মিষ্টি লাগে। স্বাভাবিক, কোনো মানুষের খারাপই যখন আমাদের কাছে বলে, আমরা খুব মজা নিয়ে নিয়ে শুনি না? আমরা তার সঙ্গে সাই দিই, আমরা হ্যাঁ ঠিক বলেছিস, ও এরকম করে, ও এরকম, ওই করতো। তো যে বলে সে মজা নিয়ে নিয়ে বলে, আর যে শোনে সেও মজা নিয়ে নিয়ে শোনে। গীবত করনেওয়ালা এবং গীবত শুননেওয়ালা যে সাথ দেয় তার সঙ্গে, দুজনাই কিন্তু সমান গুনাহগার। অর্থাৎ গীবত করা যাবে না, যেখানে গীবত হবে সেখানে থাকা যাবে না। গীবত পরনিন্দা পরচর্চা আমাদেরকে বাঁচতে হবে। এই গীবত আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি হজ যাকাত সব করবেন, কিন্তু আপনি যে মানুষের পরনিন্দা করেন, এই অভ্যাসটা আপনার ছাড়তে পারছেন না। আপনার নামাজ বাঁচাতে পারবে না, রোজা বাঁচাতে পারবে না, কোনো ভালো আমল আপনাকে বাঁচাতে পারবে না। যদি আপনাকে বাঁচাতে পারতো, তাহলে আল্লাহ এই আয়াত নাজিল করতো না। তাদেরকে হোতামার মধ্যে জাহান্নামের নাম ধরে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তাদেরকে হোতামার মধ্যে নিক্ষেপ করা হবে, ভয়ঙ্কর আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর এই গীবত, এই পরনিন্দা পরচর্চা, এটা হলো আশাদ্দু মানে সাখ, কঠিন, ভয়ঙ্কর, মিনাজ জিনা। জিনা, যারা জিনা করে তাদেরকে আমরা ভালো চোখে দেখি না খারাপ চোখে দেখি? বা হ্যাঁ, খারাপ চোখে দেখি তো, মানে অন্যরকম খারাপ চোখে দেখি, সে বলা যাবে না, তার সমাজে কোনো ইজ্জত নেই। কেউ যদি জিনা করে ধরা পড়ে, তার সমাজে ইজ্জত আছে থাকে? কোনো মান সম্মান ইজ্জত তার কিচ্ছু থাকে না, তাকে আমরা লাঞ্ছিত করি, বঞ্চিত করি সমাজ থেকে। কিন্তু আমার রাসূল বলছেন, এই গীবতটা যেটা আমাদের মধ্যে আম হয়ে আছে, সাধারণ হয়ে আছে, কোনো ব্যাপার মনে করি না, আমার রাসূল বলছে এই গীবতটা, পরনিন্দা পরচর্চাটা ওই জিনা করার থেকেও ভয়ঙ্কর গুনাহ। ভাবছেন, তার থেকে ভয়ঙ্কর গুনাহ। আমরা জিনা করনেওয়ালাকে আমরা খারাপ চোখে দেখি, কিন্তু গীবত করনেওয়ালাকে আমরা কিছু মনে করি না। কিন্তু আমার রাসূল বলছে, খবরদার, গীবতটা তার থেকেও ভয়ঙ্কর গুনাহ, তার থেকে ভয়ঙ্কর গুনাহ, জিনার থেকে ভয়ঙ্কর গুনাহ। এই গীবত আমাদেরকে দূরে থাকতে হবে। মানুষের গীবত করা যাবে? গীবত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের পরনিন্দা পরচর্চা করার থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 2 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা সম্পদ জমা করে, সম্পদ জমা করে করে তারা টাকাকে গুনে 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 রাখে, কিন্তু তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আমার আল্লাহ বলছে, এরাও বরবাদ, এরাও দুর্ভোগ, এরাও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকের মালিক হলো আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। রিজকের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যতটা চায় তাকে ততটা বেহিসাব আল্লাহ রিজিক দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে রিজিকটা পাচ্ছেন, আপনি খেটে ইনকাম করছেন বটে, কিন্তু রিজিকটা আপনাকে দিচ্ছে আল্লাহ। অনেক মানুষ আছে দিন রাত পরিশ্রম করছে, কিন্তু পয়সা জমাতে পারে না, পয়সা থাকে না। মানুষ আছে কি নেই? দিন রাত পরিশ্রম করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে, কিন্তু টাকা রাখতে পারে না। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সে ভাবছে আর আমি চাকরি করে বলে তো এই রিজিক এতটা টাকা জমিয়েছি, আমি এত খাটি বলে এত টাকা আমি জমিয়েছি। হ্যাঁ, খাটা চাকরির একটা মাধ্যম, কিন্তু ওটা আল্লাহ তোমাকে দিচ্ছে। আল্লাহ তোমাকে দিচ্ছে তোমাকে জমিয়ে রাখার জন্য নয়, তোমাকে আল্লাহর রাস্তায় ওই টাকা তুমি রাখো, সেখান থেকে কিছু তুমি দিনের রাস্তায় খরচ করো।
প্রতিবেশী কত মানুষ তারা ভালো মন্দ খেতে পারে না, তুমি এবেলা ওবেলা শাক সবজি মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার প্রতিবেশী এমন মানুষ আছে যারা নুন দিয়ে ভাত খাচ্ছে, আলু চাটনি দিয়ে ভাত খাচ্ছে, ডাল দিয়ে ভাত খাচ্ছে, তুমি তাদেরকেও একবেলা গোশের ব্যবস্থা করে দাও, একবেলা মাছের ব্যবস্থা করে দাও। এটা আমার রসুলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এটা কি রসুলের আদর্শ? আমার রসুল বলছে তুমি যখন বাড়িতে যখন গোশ রান্না করবে, মাংস রান্না করবে, তুমি তোমার ঘরের দরজা জানালাটা বন্ধ করে দিয়ে মাংস রান্না করো। কারণ ওই গোশের সেন্টটা, তার সুগন্ধটা যখন কোনো এতিম অসহায় গরিবের যখন নাকে যাবে, তারা আফসোস করবে, হায় যদি আজকের আমার বাড়ির মাংস হতে, যদি এই মাংসটা আমি একটু পেতাম তাহলে কতই না খুশি হতাম। এটা হলো আমার রসুলের আদর্শবাদ। সেজন্য যাদের আল্লাহ পয়সা দিয়েছে তাদের কর্তব্য হলো তাদেরকে একবেলা খাবার ব্যবস্থা করে দেওয়া, তাদের একটু ভালো পোশাকের ব্যবস্থা করে দেওয়া। কত মানুষ আছে যাদের পয়সার অভাবে, পয়সার কারণে নিজের মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিতে পারছে না, এমন আছে কি নেই? কিন্তু আমরা অন্য অন্য জায়গায় দেখা যায় আমরা লাখ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু সমাজের গ্রামের একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, তার বিয়ের ব্যবস্থা তুমি করে দাও, কিছু টাকা দিয়ে তাকে হেল্প করো। এটা হলো দিনের রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। মসজিদে, মাদ্রাসাতে, এতিম বাচ্চা যেখানে তুমি দেবে ভালো কাজে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, বান্দা তোর রিজিক আমি দিয়েছি, তুই এই রিজিকটা আমার রাস্তায় খরচ করে আমার শুকরিয়া আদায় কর। আমরা শুকরিয়া আদায় কর, আমি তোমার রিজিককে, আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতু, বান্দা তুমি যদি আমার ওই রিজিককে, আমার নিয়ামতকে তুমি যদি অস্বীকার করো, তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আর কেমন কঠিন আযাব, সেটা এই সূরার মধ্যে বলা হয়েছে যে হোতামা, হোতামার মধ্যে যে ভয়ঙ্কর আগুন, যে আগুনটা তোমার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, তোমার শরীরের চামড়া মাংসকে ভেদ করে তোমার ভেতরের মধ্যে প্রবেশ করবে, এই ভয়ঙ্কর আযাব তোমাকে দেওয়া হবে। সেজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের কাজ হলো জমানোর সাথে সাথে সেই সম্পদ থেকে কিছু অল্প অল্প করে আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে এই দুটো জিনিস আজকে আমরা শিখলাম। এক নম্বর কি, মানুষের গীবত করা যাবে না, গীবত করলেই হোতামা জাহান্নামের মধ্যে থাকতে হবে। আর দুই নম্বর হলো সম্পদ জমা করো, কিন্তু সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে শুধু নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য জমা করলে হবে না। সম্পদ জমা করার সাথে সাথে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ফি সাবিলিল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুটো জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।